আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যুদ্ধের পরিস্থিতিতে মিডল ইস্টে যত বাংলাদেশি প্রবাসী আছে সবাই একটু আতঙ্কের মধ্যে আছে। তো আমি কুয়েত থেকে প্রতিনিয়ত আমার এই চ্যানেলে কুয়েতের আপডেট দিয়ে থাকি বর্তমান পরিস্থিতির। তো কুয়েত এয়ারলাইন্স একটা ঘোষণা দিয়েছে যে 1 এপ্রিল থেকে লাহোরের জন্য একটা ফ্লাইট আছে। তো যারা লাহোরে যাইতে চান তারা কিভাবে যাইবেন, কি প্রসেস করে যাইবেন? লাহোর থেকে আবার বাংলাদেশে ইজিলি বাংলাদেশ থেকে বিমান পাওয়া যাবে, অবশ্যই বাংলাদেশের ফ্লাইট আছে। তো সৌদির থেকে যাওয়া যায়, কুয়েত থেকে ডাইরেক্ট যাওয়া যায় না। তো কুয়েতের ভিসা কীভাবে, ট্রানজিট ভিসা কীভাবে পাইবেন? যে কোনো ট্রাভেলসে অথবা অনলাইনে টিকিট কাটলে আপনি মনে করেন কুয়েত এয়ারলাইন্সের যে ট্রাভেলস অথবা ইয়ার থেকে অনলাইন থেকে আপনাদের মনে করেন সৌদির ট্রানজিট ভিসাটা দিয়ে দিব। তো যারা ইমার্জেন্সি যাইতে চান তাদের জন্য এতটুকু সুবিধা আসছে। আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে বাংলাদেশের যে সরকার আছে তারা যে জানতে পারে নেপাল, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তানের জন্য ফ্লাইট সৌদি থেকে চালু করতেছে কুয়েতের ফ্লাইট, কিন্তু বাংলাদেশের জন্য কেন নাই? এই ভিডিওটা যখন শেয়ার করবেন দেখলে অবশ্যই হতো বাংলাদেশের সরকারের একটু পদক্ষেপ নিবে যাতে যারা এমার্জেন্সি আটকে আছে। যুদ্ধের পরিস্থিতি ধীরে ধীরে আরও ভয়ঙ্কর দিকে যাচ্ছে। আজকে রাত্রে প্রচণ্ড পরিমাণ ড্রোন অথবা মিসাইল হামলা হয়েছে, কিন্তু কুয়েতে এটা অনলাইনে এটা প্রচার করতেছে না, কিন্তু হামলা তো প্রচণ্ড হয়েছে। কারণ আমরা যারা প্রবাসী আসি কুয়েতে আমরা তারা জানি গেছে কাল রাত্রে অনেকেই ঘুমাইতে পারে নাই, শুধু সাইলেন্টের এত পরিমাণ সাইলেন্ট বাজছে প্রায় 3-4 ঘন্টার মতো। তো সবাই আতঙ্কের মধ্যে আছে। তো সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাই যেন দেখতে পারে এবং বাংলাদেশ সরকার থেকে যেন একটু পদক্ষেপ নেই। যারা যাইতে চায় আমরা যাতে সুন্দর করে যাইতে পারি। এই পরিস্থিতিতে যাদের টাকার ইচ্ছে নাই অথবা যারা অনেক কষ্টে আছে তারা যেন যাইতে পারে, এই সুযোগ সুবিধাটা বাংলাদেশ সরকার থেকে করে দেয়। আর এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।